পেটের মেয়ে জোৎস্নায় আমায় কথা দিয়েছে। ফ্ল্যাশব্যাক। সকালে ঘুম থেকে উঠেই চা খেয়ে একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম, আকাশ দেখছিলাম। আসলে আকাশটা কত শান্ত, কত শীতল, আকাশের কতই না বিশালতা, তাই না? আসলে যখনই মন খারাপ থাকবে তখনই আপনি আকাশের দিকে তাকাবেন, আকাশের বিশালতার দিকে তাকিয়ে আপনার সব দুঃখ আকাশের পানে বিলীন করে দিবেন। দেখবেন আপনার একটুকুও দুঃখ থাকবে না। আসলে আকাশ দেখতে আমার খুবই ভালো লাগে, আর যখন সেটা হয় নীল আকাশ, আর তাহলে তো কথাই নেই। বরাবরের মতো আমার কাছে আকাশ কিন্তু খুবই পছন্দের। আর যখন আমার মন খারাপ থাকে তখন কিন্তু আমি আকাশের দিকে তাকিয়ে আমার সব দুঃখ আকাশের সাথে শেয়ার করি। আসলে বর্তমান পরিস্থিতিতে মানুষের সাথে কিছু শেয়ার করলে মানুষ বিশ্বাসঘাতকতা করবে, কিন্তু যখনই আপনি আকাশের সাথে কোনো দুঃখ, কোনো কথা, মনের কথা শেয়ার করবেন তখন সেটা কখনোই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। আচ্ছা, সারাক্ষণ আকাশ দেখলে তো আর হবে না, রান্নাবান্না তো করতে হবে। আর এই যে এখানে আমি সবজি কেটে নিচ্ছিলাম, আর আজকে ফুলকপি রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর সেই জন্য সবজিটা কেটে নিচ্ছিলাম। আসলে ফুলকপিটা একদমই ছোট ছিল, তারপরও আমাদের জন্য অনেক এনাফ, কারণ আমরা মানুষ খুবই অল্প, সেই জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন ফুলকপিটা আমি একদম ফুল ফুল করে সুন্দর করে কেটে নিচ্ছিলাম। আর এই যে কিছু কাঁচামরিচও নিয়ে আসছে, সে কাঁচামরিচগুলো আমি এখন বেছে রাখবো। আসলে কাঁচামরিচ, ধনেপাতা এগুলো বেছে রাখলে হয় কি, রান্না করার সময় আর আপনার তেমন ঝামেলা মনে হবে না, সেই জন্য আমি একটু বেছেই রাখি। আর যে গতকালকে যে লাউয়ের খোসাগুলো তুলে রেখেছিলাম ফ্রিজে, সেগুলো নামিয়েছি। এখন সুন্দর করে ধুয়ে আমি লাউয়ের খোসাগুলো সেদ্ধ বসিয়ে দিব। আজকে সবজি রান্না করব আর লাউয়ের খোসা, আর গতকালকের অল্প মাছ আছে সেগুলা দিয়ে হয়ে যাবে আজকের রান্না। আর এই যে এই সবজিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। আসলে লাউয়ের খোসা আর ভর্তা কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর আমি আজকেও একটু অন্যরকমভাবে লাউয়ের খোসার ভর্তা তৈরি করব। আর এই যে এখানে আমি সবজির জন্য সমস্ত মশলা নিয়ে নিয়েছি, আর এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। প্রথমে আমি সবজিটা বসিয়ে দিব, দেন তারপর আমি লাউয়ের খোসার ভর্তাটা করে নিব। আসলে মাঝে মধ্যে ভর্তা খেতে খুবই ভালো লাগে, আর শীতের দিনে তো ভর্তার কোনো তুলনাই হয় না। আর এই যে এখন আমি সবজিগুলা দিয়ে দিচ্ছিলাম, আমার মশলাটা অলমোস্ট কষিয়ে এসেছে, আর এখন সবজিগুলা দিয়ে দিব আমি। আর এই যে এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখন সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এখন এই যে এখানে কাঁচামরিচগুলো নিয়েছি আর ধনেপাতা, এগুলা দিয়ে আমি ভালোভাবে একটু সরিষার তেলের সাথে ভাজা ভাজা করে নিব, এতে সুন্দর একটা স্মেল হয়। আর এই যে ফাইনালি এখন কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছিলাম। আসলে রসুন দিলেও ভর্তার টেস্টটা খুব ভালো আসে, আর আমার আপুরা তো অবশ্যই জানেন যারা ভর্তা প্রেমী তারা। আর এই যে এখানে আমি লাউয়ের খোসাগুলো দিয়ে দিচ্ছিলাম। আসলে এভাবে সরিষার তেলের সাথে হালকা করে ভেজে নিলে ওই ভর্তার টেস্টটা একটু ভালো আসে, যারা এভাবে করেন তারা তো অবশ্যই জানেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি সমস্ত কিছু সরিষার তেলের সাথে ভাজা করে নিয়েছি, আর এখন একটা প্লেটে তুলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এই যে ঠান্ডা হয়ে গিয়েছে, আর এখন আমি একটা মিক্সারে নিয়ে নিচ্ছিলাম সমস্ত কিছু, আর এখন আমি ব্লেন্ডারে মিক্স করে নিব। আসলে পাটাই পিষে যে ভর্তাটা তৈরি করা হয় সে ভর্তাটার টেস্টটা খুবই ভালো আসে, ওটার টেস্টটা খুবই মজাদার হয়। আর এই যে আমি এখন ব্লেন্ডারে মিক্স করে নিয়েছি, আর এখন সমস্ত লাউয়ের খোসার ভর্তাটা আমি নিয়ে নিয়েছি। আর এখন হলো ফাইনাল কাজ, যে ফিনিশিং টাচটা আমি দিব সেটা হলো এই যে এখন আমি কিন্তু আগে দেখেছেন ভাজার সময় কিন্তু পেঁয়াজ দেই নেই। আসলে পেঁয়াজগুলো আমার কাছে আস্ত থাকলে ভালো লাগে। আর এখন আমি লাউয়ের খোসাগুলো দিয়ে দিচ্ছিলাম, সমস্ত লাউয়ের খোসা দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজের সাথে সমস্ত কিছু মিক্স করে নিব। আর আমি আগে মিক্স করার সময় লবণ দিয়ে দিয়েছিলাম। আর এই যে এখন আমি মিক্স করে আর অল্প কিছু ধনেপাতা আস্ত রেখেছিলাম ফ্লেভারের জন্য, সেগুলো দিয়ে দিয়েছি। আর ধনেপাতার ফ্লেভারে ভর্তাটা তো জাস্ট অসাধারণ, আমার তো এখনই খেতে ইচ্ছে করছিল। আর এই যে আমার ভর্তাটা অলমোস্ট হয়ে গিয়েছে, এখন আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছিলাম, যেহেতু খুবই অল্প হয়ে গিয়েছে। এই যে দেখেন খুবই লোভনীয় ছিল ভর্তার আর রেসিপিটা, আর আমার তো এখনই খেতে ইচ্ছে করছিল।
আর এই যে আমার সবজি রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। প্রিয় আপু এবং ভাইয়ারা, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ।